এবার গরমকে পিছনে ফেলে দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিসা গরম থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি সঞ্চয় করছে। আবহাওয়াবিদদের পর্যবেক্ষণে জানা গিয়েছে এই নিম্নচাপটি ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে এবং আগামী কয়েক ঘন্টায় আরও সংঘটিত রূপ নিতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে আজ বিকেলের মধ্যে এটি উড়িষ্যার বালাসোরের কাছাকাছি কোনো এলাকা দিয়ে স্থলভাগে বা ভূমিভাগে প্রবেশ করবে। এই নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। সেই কারণে ওই অঞ্চলগুলিতে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে এই নিম্নচাপের প্রভাবে শুধু বৃষ্টি নয়, ঝড়ো হাওয়াও একটি বড় উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। উপকূলীয় এলাকায় দমকা হাওয়া এবং মাঝারি থেকে প্রবল বৃষ্টিপাত একসঙ্গে চলতে পারে, ফলে নিচু এলাকা এবং নদী তীরবর্তী অঞ্চলে জল জমার সম্ভাবনা বাড়ছে। তো এরপর আমরা লাইভে আপডেটটা দেখে নেব। প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে কলকাতার আশেপাশের এলাকাগুলোতে এবং উলুবেড়িয়া, তমলুক এই সমস্ত এলাকাগুলোতে মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকবে। আরামবাগ, বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, বলরামপুর, জামশেদপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, চন্দ্রকোনা এই সমস্ত এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আর উপরের দিকের কথা বলতে গেলে বহরমপুর, মুর্শিদাবাদেও কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাবে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট থাকবে। এখানে কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, নোয়াখালী, পটুয়াখালী, বরগুনা, বরিশাল এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত হারে বৃষ্টি হবে। যেমন যে সমস্ত এলাকাগুলোতে পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নাটোর, পাবনা, ফরিদপুর, মাগুরা, মানিকগঞ্জ, যশোর এই সমস্ত কয়েকটি এলাকা আছে যেগুলোতে পরিষ্কার আবহাওয়া থাকবে সকালের দিকটাতে। কিন্তু এখানে সিলেট থেকে শুরু করে সুনামগঞ্জ, জামালগঞ্জ, উপরের দিকের কথা বলতে গেলে রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এই সমস্ত কয়েকটি এলাকা আছে যেগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আমরা দুপুরের দিকে আপডেটটাও দেখে নেব। তো সকালের দিকটাতে দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকাতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দুপুর এবং বিকেলের দিকে বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাবে। তো এক কথায় বলা যায় সকাল, দুপুর এবং রাতের দিকটাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে। আর উত্তরবঙ্গের আপডেটটা যদি দেখা যায়, তো গত কয়েকদিন ধরে যেরকমভাবে বৃষ্টি হচ্ছে সকাল, দুপুর, রাতের দিকে, সেই রকমভাবে আজও কিন্তু সারাদিনই বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে সকালের দিকটাতে পরিমাণে অনেকটাই বেশি থাকবে, কিন্তু দুপুর বিকেলের দিকে অনেকটা অংশে কিন্তু কম দেখা যাবে। আর বাংলাদেশের কথা যদি বলা যায়, এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে দুপুর এবং বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সঙ্গে ভিতরের এলাকার মধ্যে 90 থেকে 95% এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি হবে। যদিও সকালের দিকটাতে কয়েকটি এলাকা ছিল যেগুলোতে পরিষ্কার আবহাওয়া থাকবে, তবে দুপুর বিকেলের দিকে অলমোস্ট সমস্ত এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। এবার তার মধ্যে কিছু এলাকা আছে যেগুলোতে ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাবে। যেমন এখানে মাদারীপুর, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী এই সমস্ত কয়েকটি এলাকা আছে যেগুলোতে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। আর এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাবে। তো এখান থেকে মোটামুটি একটা আন্দাজ পাওয়া যাচ্ছে যে বর্ষা ধীরে ধীরে কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশে গ্রাস করছে, যার প্রভাবে আস্তে আস্তে সমস্ত এলাকা জুড়েই কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সকাল, দুপুর এবং রাতের দিকে আগামী কয়েকদিনও কিন্তু বৃষ্টির এইরকম সম্ভাবনা থাকবে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে গত কয়েকদিন ধরে বৃষ্টির ফলে তাপমাত্রায় কতটা কি চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। আজ দুপুরের দিকে আমরা যদি প্রথমে দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 31, 32, 33 ডিগ্রির মধ্যে। মানে বিশেষ করে আসানসোল এবং পুরুলিয়াতে 32, 33 ডিগ্রির মধ্যে থাকবে। বাদবাকি এলাকাগুলোতে 31, 32 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। মানে মোটামুটি স্বাভাবিক বলা যায়, খুব একটা অস্বস্তিভাব থাকবে না। আর উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 25, 26 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথাও যদি বলা যায়, সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে
পারে 27-28 ডিগ্রি থেকে শুরু করে 29-30 ডিগ্রি পর্যন্ত। তবে এক্ষেত্রে রংপুরে একটু বেশি থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি এখানে দিনাজপুরেও কিন্তু 32 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে মোটামুটি 28-29 ডিগ্রির মধ্যে থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 20 থেকে 22 ডিগ্রি দেখতে পাচ্ছে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রির আশেপাশে। বাংলাদেশের যদি তাপমাত্রাটা দেখা যায়, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 থেকে 27 ডিগ্রির মধ্যে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।